মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখনো কিন্তু সময় আছে। ওই বাড়িতে ছেলে বিয়ে দেওয়ার আগে একবার ভেবে দেখবেন। মানে কি বলতে চাইছো তুমি বৌমা? ভেবে দেখবো মানেটা কি? বিয়ের তো প্রায় সবকিছু ফাইনাল হয়ে গেছে, আর তো 3 দিন পরে বিয়ে, আর তুমি এখন বলছো যে ছেলের বিয়ে দেবো কি দেবো না সেটা ভেবে দেখতে? আশ্চর্য। বাবা, সূর্যর জীবনটা ধ্বংস হয়ে যাওয়ার থেকে ওই বাড়িতে বিয়েটা ক্যান্সেল করে দেওয়াটা কি বেটার না? হ্যাঁ, আর এটা তো আমাদের স্ট্যান্ডার্ডেরই না বাবা। তখন বলেছিলাম যে ডোরার বোনের সাথে বিয়েটা দাও, তখন তোমরা আপত্তি করলে। আরে বাবা, ডোরাদের মতো একটা ফ্যামিলি, আর মেয়েটা পড়াশুনো জানা। আর মা, সব থেকে বড় কথা হলো ডোরার বোনের এই বিয়েতে কোনো আপত্তি ছিল না। আশ্চর্য, আমরা কখন আপত্তি করলাম? হ্যাঁ, আমরা আপত্তি করার কে বলতো? ছেলে যদি নিজে কাউকে পছন্দ করে থাকে, আমরা সেখানে কি বলতে পারি? আলবাত পারি, আলবাত পারি। ও যদি কোনো ভুল করে তাহলে আমাদের সেটা বলতে হবে বই কি। আর তোমরা তো মেয়েটাকে মাথায় তুলে নিয়ে নাচছো। বুঝবেন, সব পরে বুঝবেন, যখন কেলেঙ্কারির অন্ত থাকবে না তখন বুঝবেন। আরে যে মেয়ের বোন এইরকম কীর্তি করে, বয়ফ্রেন্ডের সাথে রিসর্টে চলে যায়, এবার বলছে বেঁচে ফিরেছে। ওইসব কিচ্ছু বেঁচে টেচে ফেরেনি মা, যা দুর্ঘটনা ঘটার ঘটে গেছে। ওই জন্যই তো সুইসাইডাল অ্যাটেম্প করতে গেছিল, সবই তো জানে। কিন্তু সৌর্য তো তা বলেনি। বাইরের লোকেরা অপমান করেছিল, আর ওর দাদা ওকে খুব বকাবকি করেছে, খারাপ কথা বলেছে। সেই দুঃখেই তো। হ্যাঁ হ্যাঁ, সেই দুঃখে সূর্যও গলে গেল আর তোমরাও গলে গেলে, ব্যাস। আচ্ছা, ওসব তো বলতেই হবে, ওসব না বললেও আর কি বলবে? আচ্ছা বেশ, আমি তোর কথা অনুযায়ী মেনে নিলাম যে দুর্ঘটনা একটা ঘটেইছে, তাতে তো রায়ের কোনো দোষ নেই। আমি বলছি, রায়ের মতো এরকম ভালো মেয়ে এই সময় খুব একটা দেখা যায় না। তাই বুঝি? তা আপনি কি করে জানলেন বাবা? ওর সঙ্গে আগে কখনো সংসার করেছেন? 2-1 দিন এই বাড়িতে এসেছে আর আপনি দেখে বুঝে গেলেন? বৌমা, অনেকগুলো বছর ধরে না আমি লোক চড়াচ্ছি, তাই এটুকু তো বুঝতেই পারি। আর কি হয় বলতো, একটা পুরো হাঁড়ির ভাত সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা চাল টিপে দেখলেই কিন্তু জানা যায়। ঠিক সেরকমই একটা মানুষের সঙ্গে কিছুদিন মিশতেই বোঝা যায় যে মানুষটা কেমন। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, রায়ের স্বভাব অত্যন্ত ভালো। দেখুন বাবা, আমাদের সাবধান করার কথা, আমরা সাবধান করলাম। আমি জানি আমাদের কথা আপনাদের ভালো লাগবে না। আমি একটা কথা বলি কি বৌমা, দেখো বিয়েটা তো এসে গেছে, এখন তো এই সমস্ত কথা বলে লাভ নেই। তার থেকে এক কাজ করো বৌমা, তুমি বিয়ের কাজে মেতে ওঠো, বুঝলে তো? তুমি তো এই বাড়ির বউ, বড় বউ, তোমার কত দায়িত্ব বলো তো, কত কাজ তোমার। তোমার একমাত্র দেওরের বিয়ে, সমস্ত বিষয় তো তোমাকেই থাকতে হবে। দেখুন মা, যে আসছে তাকে সেরকম পছন্দ হলে নিশ্চয়ই আমি থাকতাম, কিন্তু আপনারা যেরকম মেয়ে নিয়ে আসছেন তাতে আমার এই বিয়েতে থাকার আর আনন্দ করার একটুও ইচ্ছে নেই। তাও আমি নিজের মনকে মানিয়ে গেছিলাম আশীর্বাদে, কিন্তু ওখানে গিয়ে যা শুনলাম, ও মাই গড। তারপরে না, বিশ্বাস করুন, কোনো প্রবৃত্তি নেই। শুধু তাই না, ওই যে ওই মেয়েটা, ও কোথায় চলে গেছিল তার কোনো ঠিক ঠিকানা নেই। কি ভেবেছেন লোকে জানবে না? এগুলো সব জানবে, এগুলো নিয়ে কথা হবে, বলা বলি করবে, তারপর বলবে যে কোন বাড়ি থেকে মেয়ে নিয়ে এসেছো তোমরা, এইরকম একটা ফ্যামিলিতে সৌর্যর বিয়ে দিয়েছো। এই কথাগুলো একবারও আপনারা ভেবে দেখেছেন মা? দেখো, সৌর্য তো বড় হয়েছে, তাই ওই বিবেচনা করে নেবে রাই ওর উপযুক্ত কিনা। আমরা আবার কি বলবো? না না, কি কারণে এই মেয়েটাকে দেখে যে তোমরা একদম মোহিত হয়ে গেলে আমি সত্যিই বুঝতে পারছি না বুঝতে। মোহিত হব কেন? না না, এখানে তো মোহিত হওয়া বা না হওয়ার কোনো প্রশ্নই নেই। সৌর্য যাকে পছন্দ করেছে তাকে কেন শুধু শুধু ক্যান্সেল করতে যাব? আর তাছাড়া ব্যক্তিগতভাবে তো রায়কে আমার অপছন্দ নয়, ওর পরিবারটাকেও পছন্দ। তাহলে আমরা শুধু শুধু কেন এই বিয়েটা বা ওই রায়কে ক্যান্সেল করতে যাব? পস্তাবে বাবা, তুমি খুব পস্তাবে, আমি বলে দিলাম, তুমি দেখে নিও। থাক না, তোমার বলার কি দরকার? আর আমরা বলে শুধু শুধু খারাপ হতে যাব কেন? যদি ভালো হয় তাহলে তো খুব ভালো কথা, কিন্তু
যে বাড়িতে ওরকম একটা মেয়ে থাকে সেই বাড়ির মেয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি স্বীকার না করলেও আমরা সবসময় স্বীকার করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা অনুযায়ী মেনে নিলাম যে মেয়েটা খারাপ। তাতে কি, ওই মেয়েটা তো আমাদের বাড়িতে আসছে না, আমাদের বাড়িতে আসছে ওর দিদি রাই, তাই না? বাবা বাবা, যে বাড়িতে এরকম কালচার রয়েছে সেই বাড়ির কোনো মেয়ে ভালো হতে পারে না। আর আমি তর্কের খাতিরে ধরেও নিলাম যে রাই ওদের থেকে আলাদা থাকবে, কিন্তু দিদির সূত্র ধরে ওই মেয়েটি তো এই বাড়িতে যাতায়াত করবে, করবে তো। আর আমি চাই না যে ওরকম একটা মেয়ের সাথে আমাদের পরিবারের কারোর কোনো রকম সম্পর্ক থাক। রঘুদা, রঘুদা এক কাপ চা দাও না। রঘুদা কোথায় গো মা? শোন না, আমি না রঘুকে একটু ঠাকুরের ফুল আনতে পাঠিয়েছি, দাঁড়া তোর জন্য আমি পার্বতীকে চা করে দিতে বলছি। পার্বতী তাড়াতাড়ি চা বসাও জন্য এক কাপ। কি ব্যাপার সূর্য, কালকে কি সারা রাত জাগা হলো? হ্যাঁ, সারা রাত তো জাগতেই হবে। আরে অত বড় একটা বিপদ, সারা রাত না জাগলে কি হয়? সূর্য, ওই রকম একটা মেয়ে সুইসাইড করেছে, তার জন্য তুই যেতে গেলি কেন? ওই রকম একটা মেয়ে মানে? তোর কি মনে হয় ওই মেয়েটা খুব ভালো মেয়ে? এখনো পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে তারপরেও তুই এটা মনে করিস? দেখ দাদা ভাই, আমরা না কেউ জাজমেন্টাল হতে পারি না, ঠিক আছে? ওর সাথে কি ঘটেছে সেটা একমাত্র ওই জানে। ও একটা ছেলেকে ভালোবেসেছিল, সেই ছেলেটাও ওকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল, ওরা একসাথে দেখা করতে গিয়েছিল। এবার ওই ছেলেটা ওকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এমন ভাবে অপদস্থ করেছে, সেটা তো ও আগে থেকে বুঝতে পারেনি। আরে বাবা, এটা তোর বানানো গল্প, এটা তো নাও হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে আসল গল্পটা কি তুমি জানলে কি করে বলো? এগুলো জানতে বেশি সময় লাগে না, ওই ধরনের মেয়েদের মুখ দেখলেই বোঝা যায়। বৌমনি, ওই ধরনের বলে না কাউকে ট্যাগ করো না, ঠিক আছে? তোমাকে দেখলেও কিন্তু অনেকে বলতে পারে তুমি ভীষণ অহংকারী একজন মানুষ, সেটা শুনতে না আমাদের ভালো লাগবে না তোমার ভালো লাগবে। বাবা, এখন থেকেই দেখছি তোমার গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি ফোস্কা পড়বেই, কারণ তুমি রাই এবং তার পরিবারকে নিয়ে কথা বলছো, যেই মানুষটাকে আমি আর 3 দিন পর বিয়ে করতে যাচ্ছি। সূর্য, আমরা ভাবছিলাম যে তুই যদি এখন বিয়েটা থেকে সরে আসিস তাহলে। মানে তুই ভাবছিলি? তোর কি মাথাটা খারাপ হলো নাকি? হ্যাঁ সত্যি টিকলু, সেই তখন থেকে তুই একই কথা বলে যাচ্ছিস কেন, আমি বুঝতেই পারছি না। হ্যাঁ, আর কটা দিন পরে বিয়ে, সবকিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে, এখন কেন এই সমস্ত কথা বলছিস বলতো? দেখো মা, আমার বলার কথা তাই আমি বললাম, এবার মানা না মানা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি জানি তোমরা মানবে না, কিন্তু পরে যদি কোনো বিপদ হয় বাবা, তখন কিন্তু আমার কাছে আসবে না। ব্যাস। এই এক মিনিট, ওই বাড়িতে বিয়ে দিলে আমরা কি এমন বিপদে পড়ব যার জন্য আমাদের তোর কাছে যেতে হবে? ওহো, আচ্ছা তোমাকে তো আমি বললাম তুমি সব ব্যাপারে থেকো না, ঢুকো না ওদের ওই সমস্ত ব্যাপারে, কি দরকার বলো তো তোমার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।